হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব সপ্তম শ্রেণীর গণিত সম্পাদ্য যে কয়টা পারা যায়। তো প্রথমে সম্পাদ্য 1 দিয়ে শুরু করা যাক। এখানে বলা হয়েছে কোনো ত্রিভুজের 3টি বাহু দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখানে 3টি বাহু দিয়ে দেওয়া হয়েছে এবং এই 3টি বাহুর উপর ভিত্তি করে আমাদেরকে ত্রিভুজ আঁকতে হবে। তো আঁকা শুরু করা যাক। প্রথমেই যে কোনো মাপের 3টি বাহু নিয়ে নিচ্ছি, যে কোনো মাপের, কিন্তু একটু ছোট করে নিতে হবে। আমি প্রথমটা একটু বড় নিচ্ছি, তারপর এটা একটু ছোট নিচ্ছি এবং তারপর এটা আরেকটু ছোট নিচ্ছি। এই যে আমার 3টি বাহু। আমি আমার এই 3টি বাহুর নাম দিতে পারি এ, বি এবং সি বাহু। তো চলুন এখন ত্রিভুজটি আঁকা শুরু করা যাক। যে কোনো মাপের আমরা এখানে বড় করে একটি দাগ নিব। এটার এক প্রান্ত ধরলাম বি, আরেক প্রান্ত ধরলাম ডি। এবার আমরা কম্পাসের সাহায্যে সবথেকে বড় যে বাহুটা আছে সেই বাহুটার মাপ নিব। এবার আমরা এই একই মাপে এখানে একটা দাগ কেটে দিব এবং এই বিন্দুটির নাম দিব সি বিন্দু। এবার আমরা এই বি এর মাপ নেব। সি বিন্দুকে কেন্দ্র করে বি এর মাপ নিয়ে এখানে একটি ব্যাসার্ধ আঁকব। এবং তারপরে সি এর মাপ নিব। সি এর মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকব। ধরি এই বৃত্তচাপটির মান এ। এবার আমরা এই বি এ যোগ করব এবং সি এ যোগ করব। হয়ে গেছে আমাদের ত্রিভুজ। এখন আমরা মাপ দিয়ে দেখব প্রত্যেকটি মাপ ঠিক আছে কিনা। এটাকে আমরা নিয়েছি এ এর মাপে, এটাকে নিয়েছি বি, এটাকে নিয়েছি সি। এখন আমরা আরেকবার একটু মেপে দেখি আমাদের মাপগুলো ঠিক আছে কিনা। এটাকে আমরা এখন মেপে দেখব ঠিক আছে কিনা। যেহেতু আমরা এই দাগটিকে এর মাপে নিয়েছি, সেহেতু এ বাহুটিকে আমরা কম্পাস দিয়ে মেপে এখানে স্থাপন করে দেখব। এখন সি বিন্দুতে স্থাপন করে দেখছি, হ্যাঁ ঠিক আছে একদম। এভাবে আমরা মেপে দেখব। এবার বি বাহুটিকে আমরা কোথায় নিয়েছি? এই এ সিতে নিয়েছি। এবার আমরা বি বাহুকে মাপব। আচ্ছা, এখন স্থাপন করে দেখব ঠিক আছে না। এটাও ঠিক আছে। এবার এখানে যেহেতু সি মাপে নিয়েছি, এবার আমরা সিকে মেপে দেখব। হ্যাঁ, এটাও ঠিক আছে। তার মানে আমাদের ত্রিভুজটি আঁকা একদম সঠিক। আচ্ছা, আমি আবারও এক কথায় এটি কি বলছি, এটি কিভাবে কি হলো। আমাদের সম্পাদ্য 1-এ বলা হয়েছে 3টি বাহু দিয়ে দেওয়া হয়েছে এবং ওই 3টি বাহু দিয়ে একটি ত্রিভুজ আঁকতে বলা হয়েছে। তো আমরা যে কোনো মাপের একটি দাগ নিব, যেটার নাম দিলাম আমরা বিডি। এরপরে আমরা কি করব, যেহেতু এ বাহুটি সব থেকে বড়, আমি এখানে এ বি সি বাহু নাম দিয়েছি, আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। যেহেতু এ বাহুটি এখানে বড়,
সেহেতু সবসময় বড় বাহুটা নিচে হবে, কারণ এখানে আমি আবার বলি, এখানে 3টা বাহু দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট মাপের, আমরা নিজেরা সেটাকে মাপ দিয়ে নেব। এবং আমরা এই দাগটা দিয়েছি কোনো মাপ ছাড়া, মানে আমাদের মন মতন। তাই এই মাপের সঙ্গে তো এই মাপগুলোর মিল রাখতে হবে, আর নিচের বাহুটি সবসময় বড় হয়। তাই এটা যেহেতু বড়, এইটার মাপ নিয়ে আমরা কম্পাস দিয়ে এটার মাপ নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ কেটে দিব। তারপরে এটা হবে আমাদের ত্রিভুজের নিচের বাহুটির নির্দিষ্ট মাপ। এটুক ধরলাম বাদ, কিন্তু মোছা যাবে না, এভাবে রেখে দিতে হবে। তারপরে বড় রয়েছে বি, তাই আমরা এই সি বিন্দু থেকে বি বাহুকে মেপে এখানে একটি বৃত্তচাপ কেটে দিলাম। এই যে বি বাহু থেকে এটাকে মেপে সি বিন্দুতে ধরে একটি বৃত্তচাপ কেটে দিলাম। এরপরে সি, এটা অবশিষ্ট রয়েছে। আমরা তো আমাদের 2টি বাহু পেয়ে গেলাম, এই যে একটি বাহু, এই যে একটি বাহু, আর একটা বাকি আছে, এবং সি এই একটা বাহু নেওয়া বাকি আছে। তাই আমরা এই বাহুটা মাপ দিয়ে এখানে বৃত্তচাপ কেটে দিব। তারপরে আমরা এটাকে মিলে নিব। হয়ে গেছে আমাদের ত্রিভুজ। তো এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের সম্পাদ্য 1। এই সম্পাদ্যে আমরা তো শুধু দেখলাম চিত্রটা আঁকা, কিন্তু আপনারা যদি আমাকে কমেন্টে বলেন এটি একদম প্রমাণসহ অঙ্কনের প্রতিটি ধাপে ধাপে যদি আমি লিখে দিতে যদি আপনারা বলেন, তাহলে আমি অবশ্যই লিখে দেবো। সেজন্য কমেন্টে জানাতে হবে। এবং এর মধ্যে দিয়ে আজকে ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে। সবাই এরকম আরও ভালো ভালো মজার মজার ভিডিও পেতে আমার পাশেই থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আপনারা যদি এই সম্পাদ্যর লেখা চান, সম্পাদ্য যদি লেখাটা আপনারা চান, তাহলে আমাকে কমেন্ট জানাবেন, তাহলে আমি অবশ্যই লেখাটা দিয়ে দিব, পোস্ট করব। সেজন্য অবশ্যই কমেন্ট করতে হবে।